তা আসলে আজকে আপনি আমার কাছে কেন আসছেন? আমি আপনার ওষুধ প্রায় 1 বছর আগে থেকে আমি আপনার ইউটিউবে ফেসবুকে আপনার এগুলো শুনিয়া বক্তব্য, তারপর আমি একবার আসছি, পর আমার তখন যে প্রথম ওষুধটা দিয়েছিলেন, মেনলি আমার বয়স এখন 65 বছর। 65 আমি তো নিরাশ হয়ে গেছিলাম যে আমার মনে হয় আর স্ত্রীকে সময় দিতে পারবো না। কিন্তু আপনার এই ওষুধটা খাইয়া আমি খুব উপকার থেকে, এবং শুধু যৌন শক্তি বেড়ে না, এবং আমার যদি আপনি প্রাইভেট প্র্যাকটিক্যাল দেখেন, আমি হাঁটতে চলতেও গায়ে খুব শক্তি পাই, হাঁটতে চলতেও গায়ে খুব শক্তি। এখন ইনশাল্লাহ সত্য কথা, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনাকে কোনো প্রলোভন দিতেও আসি না, আমি এই ঘটনাটা আপনাকে জানাইতে আসছি এবং ধন্যবাদ দিতে আসছি আপনাকে। আচ্ছা, আপনি এই রোগে আক্রান্ত ছিলেন কত বছর? প্রায় 40 বছর। আমার এর আগে একবার হঠাৎ আমার মাথায় যন্ত্রণা হয়েছিল, তখন এক ডাক্তারে আমার 2-3 বছর পার্মানেন্ট ওষুধ খাইছে। ওষুধটার নাম এখনো মনে আছে আমার, রেনজিক ট্যাবলেট ডেইলি একটা খাইছে। খাওয়ার পর আস্তে আস্তে আমার লিঙ্গ যেন ছোট হয়ে যায়, কিন্তু আমি কারোর কাছে বলি নাই। এরপর ডাক্তার সাহেবের কাছে একদিন ফোন করে বললাম যে কয়টা ওটা আপনি বাদ দেন। তাই আমি বলি ফের এইটা আমরা ফিরিয়ে পাবো কিভাবে, কারণ চিকিৎসা পরে কর্ম, এই বললে ডাক্তার উনি এড়াই যায়। ওই যে আপনার লিঙ্গ ডাউন হয়ে গেছে বা শক্ত হয় না, দ্রুত বীর্যপাত, ওইটা এরপরে আপনি বিভিন্ন ডাক্তার মনে হয় এটার জন্য চেষ্টা করছেন। অন্য জায়গায় গেছি, সবাই বলে যে বয়সে আর এই করবেন কি, আমিও নিরাশ হয়ে গেছি আর কি, নিরাশ হয়ে গেছে। টাকা পয়সা খরচ পরবর্তীতে আমার রাস্তাটা কেমনে আপনি পেলেন? আমি ইউটিউবে আমি মোবাইল ইউটিউবে ফেসবুকে দেখি সবসময়, আপনার ওইটা দেখিয়া তা আমি প্রথম আমারে আপনার কাছে ফোন করলাম। ফোন করার পর আপনার সাক্ষাৎ করতে বললেন, আমার সাক্ষাৎ করার পর আমার ক্যাপসুল দিলেন আর হালুয়া দিয়েছিলেন, আমার মনে আছে। হালুয়া এবং মধু দিয়ে খাইতে, আমার ক্যাপসুল ডেইলি খাইতাম। খাওয়ার পর অল্প দিনের ভিতরে আমি খুব ভালো আরামদায়ক হয়েছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এই যে ক্যাপসুল একটা এবং হালুয়া খাইলেন, এই হালুয়া এবং ক্যাপসুল খাওয়ার পর এখন মোটামুটি খুব ভালোই আছি। কিন্তু আপনি যেটা বলছেন সেটা আমি যে পারিনি। আপনি বলছেন 4 মাস এইটা খাইবেন এবং 4 ফেল, তা আমি আর টাকা পয়সা পারিনি, ওই 2 ফেল খাইয়েই আমি খুব সুস্থ ভালো থাকি।